নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে 10টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এই যে দেখতে পাচ্ছ, ইনি হলেন আমাদের পাড়ার একজন ঠাকুমা। তো ইনি চলে এসেছেন সকাল নয়, ঠিক 10টা বাজে। তো বললো যে তুমি একটু আমাকে চুলের কালারটা করে দিতে পারবে? আমি ভাবলাম ঠিক আছে, করে দেবো, তুমি নিয়ে আসোগে যাও। উনি বললেন যে দেখো, আয়নায় দেখে দেখে ঠিকভাবে হয় না, ভেতরের সাদা চুলগুলো সাদাই থেকে যায়, তুমি একটু করে দিলে ভালো হয়। তো আমি ভাবলাম ঠিক আছে, করে দেবো। তো আগের দিন আরেকজন এসেছিলে দেখলো, তো তখন আমি খালি হাতেই করেছিলাম, কোনো রকম গ্লাভস বা পলিথিন কিছুই পরিনি। তো যার জন্য আমার হাতগুলো নখগুলো কালো হয়ে গেছিলো। তো যখন ঠাকুমা এলো, বললাম দাঁড়াও, আমি হাতে গ্লাভস বা পলিথিন কিছু পরিনি। গ্লাভস যেহেতু ছিল না, পলিথিনগুলো পরে দিচ্ছিলাম যাতে আমার হাতটা কালো না হয়। তো হাতটা সেরকমভাবে কালো হয়নি, তো কালারটাও ভালো করে করা গেছে। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকেও হবে আমাদের বাড়িতে গুগলির ঝাল। আগের দিনে হয়েছিল ঝোল, আর আজকে করব গুগলির ঝাল দিয়া। তো ওই জন্য দেখো গরম জল দিয়ে দিয়েছি থামিটার মধ্যে, আর এখন ছাড়িয়ে নিচ্ছি। আজকে আমি একাই ছাড়াবো, তো ছাড়িয়ে নিই চলো। আঙ্কেল কি বললো? কি বললো? কি বললো বল? তোদের ঘরে নেমন্তন্ন? তোদের ঘরে নেমন্তন্ন? ওই যে বললো কার জন্মদিন? কার জন্মদিন? ওই যে আঙ্কেল বললো যে প্রণয়ের দাদুর জন্মদিন নাকি বললো। তুই কি বললি মাথা খারাপ করে দিচ্ছে? কি করছে আঙ্কেল? কি করছে? মাথা খারাপ করে দিল। আমার একটা গিফট দেবে। কি বললো? কি আঙ্কেল কি বলছিল? তো মাথা খারাপ করে দিচ্ছে? হ্যাঁ বললো। আমাকে বুকি বুকি হয়ে যাচ্ছে। বকি বকি মেরে দিচ্ছে। হুম। এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলে, এটা আমার মায়ের করা, আমার নয়, দেখতেই পেলে। তো মা এটাই বলেছিল তুই পরের ব্লগটা যখন দিবি আমার এই ভিডিওটা অ্যাড করে দিবি। আমি আর কিসে দেবো, তুই একটু অ্যাড করে দিবি, দেখতে ভালো লাগবে। তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লেগেছে এটা তোমরা কমেন্টে জানিও। এখন বাজছে বিকেল 4টে, আর এখন থেকে আমি ঝাঁটপাট সব দিয়ে নিচ্ছি। তো চলো ঝাঁটগুলো দিয়ে নিই। আমাদের এই তুলসী গাছটা দেখছো, তুলসী গাছটার নতুন পোয়া বসানো হয়েছে। কেননা তুলসী গাছটা এমন অবস্থা ছিল, কোনো পাতাও ছিল না, কিছু না, মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো। তো পুকুরে দিয়ে নতুন আবার একটা পোয়া বসানো হয়েছে। তো আপাতত এটা ঠিকই আছে মোটামুটি। বর্ষাকাল এলে আরও একটু হবে, গ্রোথ হবে এর। আর এই যে পিছনটা দেখতে পাচ্ছ তুলসী গাছের, এই পিছনটা, এটা একটা আটা দিয়ে চেটানো ছিল ওদের,
বা সিমেন্টের কিছু করা ছিল। এইখানটা টালিটা পুরো খুলে গেছে, ভেঙে যায়নি, খুলে গেছে পুরো। এখন লাগানো আছে, পরে এর কাজটা করতে হবে। এই ঝাড় দেওয়া শেষ হলো, বাইরে থেকে, উঠোন থেকে, দাওয়া থেকে সমস্ত ঝাড় দিলাম। আর আমার অবস্থা তো দেখো, হাঁপাচ্ছি পুরো ঝাড় দিয়ে। আর আমার শরীরটা একটু খারাপের জন্য ভিডিও দিচ্ছি না, 3-4 দিন পর পর বা 2 দিন পর পর ভিডিও আপলোড করছি, শরীরটা একটু খারাপের জন্য। আজকে আসবে দিদি আর জামাইবাবু, আর আমার বোনঝি আসবে, ওরা আসবে, তো ওর জন্য হবে চিকেন। তো এবারে আলু পেঁয়াজ কেটে নেবো, ছাড় দেওয়া হয়েছে, এবার হাত পা ধুয়ে আলু পেঁয়াজটা কেটে রেডি করে রেখে দেবো। চলো বাকি কাজগুলো সেরে নিই। তোমাদিকে বললাম যে আলু পেঁয়াজটা ছাড়িয়ে নিই, তো এখানে মা এলো, মা বললো আমি আলু পেঁয়াজটা কাটছি, তুই বরঞ্চ এক কাজ কর, রসুনটা ছাড়া। আমি বসে বসে কী করবো, রসুনটা ছাড়াচ্ছি না, দুজন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো ছাড়িয়ে নেওয়া যাক। এই যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় কেমন রেজাল্ট হয়েছে ম্যাডাম? কেমন পরীক্ষা রেজাল্ট হয়েছে ম্যাডাম? না রেজাল্ট নয়, পরীক্ষা কেমন হয়েছে, রেজাল্ট তো পরে এখন চলে এসছেন। এই যে মুখটা দেখিয়ে দিই, এই যে ইনি, আর এই মুখটা লুকুচ্ছে, তার মানে ভালো পরীক্ষা হয়নি, তাই জন্য লুকুচ্ছে। না দেখাবে না, দিদিরা এসছে দেখতে পেলে। আর এই যে আমরা সবাই মিলে একটু গল্প হাসি আড্ডা মারছিলাম, তো ওদেরকে চা দিলাম, চা খেলো, মুড়ি খাবে না বললো। আর এখানে প্রচুর মশা হয়েছে যেন, এত মশা, মানে বাইরেটায় বসাই যাচ্ছে না। ওদেরকে বারবার করে বলছিলাম যে ঘর দিয়ে বসবো, বলছে না বাইরেটায় বসবো। তো এখানটায় দুটো ধূপ দিয়েছিলাম, আর এখানে মিলে সবাই মিলে বসে গল্প গুজব হচ্ছিল। এখন বাজে রাত 10:30, আর আমাদের সবার খাওয়াও হয়ে গেছে, আর ওরা এখন বাড়ি চলে যাচ্ছে। এবার তো রোদের জোর যত তত ঝুমি যাবে। না না, হ্যাঁ ডালিয়াগুলো এখানে পাঠিয়েছিল, ডালিয়াগুলো। আমার সময় এরকম এই যাওয়ার আশা। ওরা এদিকে বাড়ি চলে যাচ্ছে, আর দেখো, আর আমাকে বললো যে মাঠ পরে আমাদের বারোয়ারি আছে সামনে, তো বারোয়ারিতে সকাল করে যাওয়ার জন্য বলছিল। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমার যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কমেন্ট করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।